ট্রান্সফর্মের মাধ্যমে কিভাবে লোগো তৈরি করতে পারি বৃত্ত দিয়ে। হ্যাঁ, তা শুধু বৃত্তটা যে বৃত্তই থাকতে হবে তা কিন্তু না, উপবৃত্ত হতে পারে, ঠিক আছে। তোমার হচ্ছে ডিম্বাকার হতে পারে, গোলাকার হতে পারে, বা এর মধ্যে কোনো আলাদা ইফেক্টও যুক্ত হতে পারে। এখানে আমি কি করছি, এই যে দেখো, এই যে এখান থেকে হচ্ছে অর্পে যাবা, অর্পে যাওয়ার পরে এটাকে এই যে আর করবা, আর করার পরে এখানে মোটামুটি এরকম অবস্থা হবে, এখানে 50% দিয়ে দাও, মানে অর্ধেক পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। এই যে এরকম হবে, এদিকে কোনো কিছু করার দরকার নাই, এটা হরিজন্টাল থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওকে কথা, আমরা কোনটা লোগো তৈরি করতেছি ওই লোগোটা আগে দেখি, তাহলে তো আমরা বুঝতে পারবো, তাই না। Sorry, এটা ওপেন ছিলই মনে হয়। এই যে এই ধরনের লোগো তৈরি করবো, তাই না। আচ্ছা, তা এইটা করার জন্য এইটা করবা, করার পরে হচ্ছে এটা হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করতে হবে আমাদের। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করার পরে তাহলে ইফেক্টটা উঠে যাবে। ইফেক্টটা উপরে যাওয়ার পর আমরা কি করবো, এবার এটার মধ্যে আমরা ট্রান্সফর্ম করে ফেলবো, মানে আরো কিছু আমরা ভিতরের মধ্যে আরো অবজেক্ট চাচ্ছি, ডিস্টর্ট ট্রান্সফর্ম করে ট্রান্সফর্মে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে 80% এদিকে যত দিতে হবে এদিকেও কিন্তু অত দিতে হবে, 80% করে দিলাম, তাই না। এখানে এই যে কপি করে দাও কয়েকটা, 3টা কপি করে দিলাম। আচ্ছা, এবার কি করবা, এটা হচ্ছে যে কোনো একদিকে আমাদের মিলাই দিতে হবে, এভাবে মিলাই দিতে হবে। হ্যাঁ, একটু অ্যাঙ্গেল করি, যে কোনো একদিকে আগে আমাদের মিলাই দেই, মানে যে কোনো একদিকে ইয়েটা মিলাই দিতে হবে এইভাবে, যাতে সবগুলো লাইন একসঙ্গে লেগে যায়, ঠিক আছে। এরপর এটাকে আমরা এভাবে হচ্ছে অ্যাঙ্গেল করব, ঠিক আছে। এই যে এরকম অ্যাঙ্গেল করব, এই অ্যাঙ্গেল করার পরে এই যে মাঝখানে যে অংশটা, এখন মনে হয় বুঝতে পারছো, তাই না। এই যে অংশটা আছে এটাই আমরা পরে কি করব, স্ট্রোক বাড়াই দিব, ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গেলটা আর একটু কমাই দিচ্ছি, দেখি আরো কমে কিনা। এই যে এরকম, এই যে এরকম করতে হবে, হ্যাঁ। যখন এরকম হয়ে যাবে, তাহলে এখানে এটা হচ্ছে 45 পয়েন্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে 15 ডিগ্রি, এটা হচ্ছে 3 কপি। হ্যাঁ, এখানে সেন্টারটা অবশ্যই মাঝখানে থাকবে। আর ওয়ার্ক করার সময় তো আমরা 50% দিয়েছিলাম, তাই না। এটা মনে রাখলেই হবে, এরকম হবে ইয়েটা। করার পরে আমরা এটা ওকে করবো, তারপর হচ্ছে এখান থেকে স্ট্রোক বাড়াই দিব, যতটুকু এখানে আমরা গ্যাপ দিতে যাচ্ছি অতটুকু পরিমাণ এখানে স্ট্রোক দিয়ে দিব, এভাবে। দেওয়ার পরে কি করতে হবে, আমরা তো পরের কাজগুলো জানি, এক্সপান্ড করতে হবে, এক্সপ্যান্ড অ্যাপারেন্স, তারপর হচ্ছে এক্সপান্ড, এটা হচ্ছে ফিল্ডটা উঠাই দেবো, স্টক থাকবে, ওকে করব। তারপর হচ্ছে এখানে ইউনিট করে দিব, রিলিজ কম্পাউন্ড পাথ করব, তারপর বাইরের অবজেক্টটাকে এভাবে ডিলিট করে দিব, তো বাইরে না এদিকে সবগুলো ডিলিট করে দেবো, তাহলে অটোমেটিক লোগোটা তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে গেছো ব্যাপারটা। আর এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে এই কার্ভ গুলো কিন্তু আমাদের মিলবে না, মিলবে। যেমন এখান থেকে এখানে যে দূরত্বটা সমান দূরত্বে কিন্তু যাচ্ছে, তাই কি না। আর যদি আমরা পেন টুল বা অন্যভাবে করতে চাই তাহলে কিন্তু এগুলো এগুলো দুপুরে হয়ে যাবে, মিলবে না। আচ্ছা, মাঝখানে ডিজাইন গুলো কিভাবে করবা দেখো। মাঝখানে ডিজাইনটা করার জন্য খুবই এগুলো ইজি প্রসেস। এই যে বৃত্ত নিতে হবে, এই বৃত্তটাতে কোনো ইফেক্ট দেওয়ার দরকার নাই, সরাসরি হচ্ছে ডিস্টোর ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর ট্রান্সফর্ম, এখানে ওই যে পূর্বের মতো 80 করে দিব, এখানেও 80 করে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কপি দিব হলো যটা দরকার 3টা দিলাম। তারপর হচ্ছে এটা কি করবো, যে কোনো একদিকে আমাদের মিলাই দিতে হবে, এভাবে যে কোনো একদিকে আমাদের মিলাই দিতে হবে। এই প্রসেসটা মনে রাখবেন, তাহলে কিন্তু পরের অনেকগুলো কাজ আমরা করতে পারবেন আর কি একাই একাই। এরপর হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যাওয়ার পরে এই অ্যাঙ্গেলটা এভাবে ঘুরাইতে থাকবেন, যেদিকে মিলতেছে এইভাবে আর কি রাখবেন, ঠিক আছে। অটোমেটিক এই যে ডিজাইন হয়ে যাচ্ছে কিন্তু, যতটুকু লাগে এই যে রাখলাম, ওকে করে দিলাম। এবার ওই যে একই অবস্থা, আমাদের এখানে স্ট্রোক টেস্ট্রোক বাড়াই দিতে হবে, তারপর হচ্ছে এক্সপান্ড অ্যাপারেন্স করতে হবে, তারপর হচ্ছে এক্সপান্ড সরি কোনোটায় এক্সপান্ড করতে হবে, তারপর হচ্ছে ইউনিট করে দিতে হবে। ইউনিট করার পর আচ্ছা, ফিলটা কখন আমি তুলে দিলাম না, তারপর ওখানে কাজ হয়েছে, তাই না। ফিলটা আমাদের কখন তুলে দিতে হয়, আমি বারবার ফিলটা তুলে দেই যাতে মনে থাকে। যদি আমাদের এখানে কোনো হচ্ছে কোনো অবজেক্টের মধ্যে আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা থাকে, সেই সময় কিন্তু ওই এই গ্রেডিয়েন্টটাকে ভাঙার জন্য আমাদের কি করতে হয়, এই যে ফিল্ড টাকা লেখা দেখেন, ফিল্ড ফিল্ড ছাড়া কোনো অপশন আছে এখানে। আর এদিকে যদি আমরা এমনি নর্মাল কোনো অবজেক্ট নেই,
এখানে যদি আমি কোনো সলিড কালার রাখি গ্রেডিয়েন্ট ছাড়া, এখন যদি আমরা এখানে এক্সপান্ডে যাই, এক্সপান্ডের কোনো অপশন আছে? কোনো কিছু নাই। তার মানে কি কোনো কাজই করলো না, ফিল কোনো এক্সপান্ড হলো হলো না। ফিল এক্সপান্ড হয় না আর কি। ফিল কখন এক্সপান্ড হবে? যখন ফিলের মধ্যে মাল্টি কালার থাকবে, অর্থাৎ একই অবজেক্টের মধ্যে বহুজাতিক কালার থাকবে, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার থাকবে, তখনই কিন্তু ফিলটা এক্সপান্ড হবে। বুঝা গেছে কথাটা? এই যে ফিল আমি তখনই এক্সপান্ড করতে পারবো যখন হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট থাকবে। ওকে করলে ফিলটা কিন্তু ভেঙে যাবে। এই যে এখন ফিল ভেঙে গেছে, এই দেখেন ফুল টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু এই যে দেখেন টুকরা টুকরা দেখা যাচ্ছে না? এই যে দেখেন, যাচ্ছে কি না? আচ্ছা, এখন আমি আমার কালারটা কেউ আর কি এডিট করতে পারবে না। এই যে সবগুলো, এই যে আমি আনগ্রুপ পদ্ধতি রিলিজ করলাম, এই যে দেখেন কি হয়ে গেল। যদি কেউ এডিট করতে চায় তাহলে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের ফিল তখন এডিট করা দরকার হবে যখন আমাদের কালারটা আমরা সেফটি রাখতে চাবো, যে এই কালারটা আর যাতে কেউ এডিট করতে না পারে। ঠিক আছে? তখনই আমরা ফিলটা ভেঙে দিব। ঠিক আছে? তাহলে কালারটা আর কেউ ভেঙে ফেলতে পারে না। যখন ভাঙতে যাবে তখন কি হয়ে যাবে? এরকম হজবড় হয়ে যাবে, আমার আর মেইন অবজেক্টটা খুঁজে পাবে না। তখনই শুধুমাত্র ফিল্ডটা এক্সপ্যান্ড করতে হবে, এছাড়া ফিল্ড এক্সপ্যান্ড করার দরকার হবে না। ক্লিয়ার? এখন বুঝছি তো ফিল্ড কখন আমাদের এক্সপ্যান্ড করতে হবে। আর এক্সপ্যান্ড, অ্যাপারেন্স আর এক্সপ্যান্ড, এটার মধ্যে তফাৎ কি, পার্থক্য কি? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে শুধুমাত্র আমাদের ইফেক্টকে ভেঙে ফেলতে হয়, আর এক্সপ্যান্ড দিয়ে শুধুমাত্র আমাদের স্ট্রোককে ভেঙে ফেলতে হয়। ক্লিয়ার? একটা অবজেক্টের মধ্যে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স তখনই খুঁজে পাবো যখন আমরা ওই অবজেক্টের মধ্যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করব। যেমন সেটা হতে পারে ট্রান্সফর্ম, সেটা হতে পারে ওয়ার্ড, সেটা হতে পারে হলো জিগজ্যাগ। ঠিক আছে? এই ধরনের যে ইফেক্ট গুলো আছে, যখন আমরা এগুলো অ্যাপ্লাই করব তখনই আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দরকার হবে। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো অবজেক্টের মধ্যে আমরা ধরেন যে এখানে ইফেক্টে যাওয়ার পরে ধরেন যে আমরা এখান থেকে ধরেন যে এই অপশনটা আমি অ্যাপ্লাই করে ফেললাম, এখন আমি এখানে ভেঙে ফেলবো, যে কি পাওয়া যাচ্ছে? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এবার আমি এই স্ট্রোকটাকে ভেঙে ফেলবো, তাহলে কি হবে? এখন এক্সপান্ড। ক্লিয়ার? তাহলে এক্সপান্ডের বড় হয় হলো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা যে এটা পাইলাম খুঁজে, এটা করার পরে কি করবো? আমরা এখানে রিলিজ করে দিব, সাইডেরটা ডিলিট করে দিব, মাঝখানেরটা রাখলেও রাখতে পারি ওই যে বৃত্তটা ইয়া করার জন্য। তারপর এখানে আমরা যে রেক্টাঙ্গেলটা বসায় দেখবো যে কতটুকু পর্যন্ত দিলে মিলতেছে আমার পুরো অবজেক্টটা। ঠিক আছে? এইভাবে শুধু একটা না, কয়েকটা ডিজাইন আপনারা করবেন। ক্লিয়ার? লোগোগুলো এইভাবে কয়েকটা তৈরি করে ফেলবেন। আর এগুলো যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, কষ্ট আছে না? ম্যানুয়ালি করতে গেলে আবার কিন্তু ঠিক রেশিও অনুযায়ী মিলবে না। এখানে ট্রান্সফর্ম অটো ভাবে কিন্তু কোনটা কিভাবে কোন অ্যাঙ্গেলে ঘুরলে ভালো লাগতেছে বা ভালো হচ্ছে, ওইভাবে কিন্তু ট্রান্সফর্ম অটোমেটিক ঘুরে দিচ্ছে। কিন্তু আমরা যখন ম্যানুয়ালি এটা করতে যাব তখন আমরা বুঝতে পারবো না যে কিভাবে আসলে করতে হবে। ঠিক আছে? এই জাতীয় কাজগুলো করার সময় অবশ্যই আমাদের ট্রান্সফর্ম নিয়ে কাজগুলো করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আপনারা এখন করতে থাকেন।